নেমেছি আমার অটোটা নামিয়ে দিল এখানে শোভাবাজার মোড়ে এই জায়গাটা। পুজো কিন্তু চলে এসেছে আর 3-4 দিন পরে। সেই রাস্তা আর এই হচ্ছে মেন গলি কুমোরটুলির। আমি এখন নমস্কার সকলকে, নতুন একটা ব্লগে স্বাগত। আর আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে কুমোরটুলির পুজো প্রস্তুতি। তো গত বছরে আমি 100 দিন যখন বাকি ছিল তখন একবার এসেছিলাম, 2 মাস যখন বাকি ছিল তখন একবার এসেছিলাম। এবছর মানে সব কাজ নিয়ে এতটা ব্যস্ত যে একবারও টাইম পাইনি। এখন ঠিক 1 মাসও বাকি নেই, পুজোর আর 25 থেকে 27 দিন মতো বাকি আছে। সেই সময় আমি আজকে এসেছি কুমোরটুলিতে ফাইনালি একটু সময় করে। আজকে একটু সকালের দিকে আসার প্ল্যান ছিল, কিন্তু দুর্গাপুজোরই কাজ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম। সেসব পরে দেখতে পাবে কি কাজ, সব কিছু পরে সব কিছু দুর্গাপুজো একদম আসার আগ দিয়ে সব শেয়ার করবো। আজকে চলে এসেছি ফাইনালি কুমোরটুলিতে। এসে একটা গরুবাপ্পার দর্শন হয়ে গেছে। এবার আমি কুমোরটুলি যাবো, সেখানে কীরকম কী প্রিপারেশন চলছে সেটা নিজেও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। নেমেছি আমার অটোটা নামিয়ে দিল এখানে শোভাবাজার মোড়ে এই জায়গাটা থেকে। এবার আমি এখান থেকে চলে যাবো ডান দিকে কুমোরটুলি। আমি আরেকটা আগের মোড় থেকে যাই প্রত্যেকবার। এখানে বাসনের দোকান, এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্রের দোকানই প্রচুর আছে। আর রাস্তাটা দেখো বেশ মানে ভালো লাগছে, বৃষ্টি হয়েছে আজকে, খুব সুন্দর একটা ওয়েদার। পুজো কিন্তু চলে এসেছে আর 3-4 দিন পরে। সেই জন্য ঢুকতেই আগে দেখতে পাচ্ছি এখানে প্রচুর বিশ্বকর্মা ঠাকুর রাখা, ছোট থেকে বড় এখানে সব রকম আছে। বেশ কিউট লাগছে। আর একটু বড় সাইজের আছে, বিভিন্ন কালারের, সুন্দর লাগছে। একটা দোকান আছে দেখো ভেতরে, ওখানে তৈরি হচ্ছে ঠাকুর। কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এটা একটা ব্যানার লাগানো, খুব সুন্দর। মানে এই সময় আসলে এখানে একটা বেশ ফেস্টিভ মুড চলে। ভেতরে যাওয়া যাক। সেই রাস্তা আর এই হচ্ছে মেন গলি কুমোরটুলির। আমি এখন ঢুকছি ভেতরে, চলো দেখা যাক। দেখো বাইরে হাফ রং কমপ্লিট রাখা আছে। একটা কিন্তু একদম ঢুকতেই পেলাম। বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু আধিক্য, প্রচুর ঠাকুর তৈরি করে রাখা আছে। প্রত্যেক বছর এরকম ছোট ছোট সুন্দর দুর্গা তৈরি করে রাখা থাকে। এই ঠাকুরটার দাম কি আছে দাদা? 11,000। 11,000। সুন্দর। যারা বাড়ি পুজোর জন্য ঠাকুর খুঁজছে তাদের জন্য একদম পারফেক্ট। ঠাকুরের এত দাম টাকা আছে সব টাকার বুঝলাম না। এখানে শুধু ঠাকুর নয়, ঠাকুরের সমস্ত জিনিসপত্রের দোকান পেয়ে যাবে। এখানে একটু ভেতরের দিকে যাচ্ছে এবার। অনেক ঠাকুর দেখতে পেলাম একসাথে, মানে সমস্ত মা দুর্গাই ছোট বড় সব সাইজের। সাদা রংটা হয়েছে জাস্ট। আর এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুর হয়ে গেছে প্রচুর। এবার নিশ্চয়ই মনে হচ্ছে যে পুজো আসছে একটা ব্যাপার। এখানে কিন্তু এরকম মায়ের মুখ থেকে শুরু করে ছোট ছোট দুর্গা সব কিছু বানানো থাকে, ভীষণ সুন্দর। একটা দোকান পাশে, এটা হচ্ছে গীতাঞ্জলি, এটা লোকনাথ শিল্পালয়। ঠাকুরগুলো অপূর্ব লাগছে। রুদ্রপালের এখানে, যেখানে এই যে বড় বড় সুন্দর ঠাকুর থাকে, দেখেই মনে হয় যে হ্যাঁ পুজো এসে গেছে, সেই রকম একটা জায়গা এখানটা। 4 आदमी मेरे पास बैठा था। मैंने एक जगह काम करने दिया तो वहाँ पर जाकर के खाली कितना दारू खाने से उसको शांति होगा ये मालूम, कितना दारू।
এবার আমি আজকে এখন এই মেন গলিটায় ঢুকেছি, পেছনের গলিটায় পরে যাব। তো এখানে দেখো মোটামুটি সব জায়গাতেই কিন্তু কম বেশি এরকম সাদা রঙটাই হয়েছে। খুব অল্প জায়গাতে এখনো পর্যন্ত আমি যা দেখেছি তাতে রঙ খুব কম জায়গাতেই হয়েছে, শাড়ি পরানোর কাজটা এখনো হয়নি, এখানেও সব সাদা রঙটাই কমপ্লিট। কি সুন্দর লাগছে। এখানে কিন্তু ছোট বড় সব রকম সাইজের বিশেষত বাড়ির পুজোর জন্য ঠাকুর যদি নিতে চাও এই দোকানটা কিন্তু একদম পারফেক্ট। সব রকম সাইজের দুর্গা এখানে আছে। সাদার উপরে একটু অরেঞ্জ পিঙ্ক এই শেডগুলো এসছে, হলুদও আছে ভেতরে। এখানে অনেকটাই কালার এগিয়েছে। এবার চলো একটু ওইদিকে যাই। একটা অন্যরকম স্টাইলে বেশ সুন্দর লাগছে বিশ্বকর্মা দেখতে। দেখো রং চলছে, এদিকে আছে প্রচুর বিশ্বকর্মা, এদিকে আছে সমস্ত প্রতিমা। রঙের কাজ চলছে এখানে। এখানে কিন্তু ঠাকুরের রং কমপ্লিট অনেকটাই, সামনে রাখা আছে। দেখো ভেতরে কিন্তু অনেক প্রতিমার রং কমপ্লিট হয়ে গেছে, সুন্দর লাগছে। এখানে দুটো বেশ অন্যরকম, ওখানে একটা এখানে একটা অন্যরকম প্রতিমা রাখা আছে। তো পুরো বড় চালায় মাটির কাজ চলছে।